আসসালামু আলাইকুম। আজকে একটা টর্চ লাইট বানাচ্ছি আমরা, আমাদের সাথেই থাকুন পুরো ভিডিও। একটা টর্চ লাইট, এটার জন্য প্রয়োজন তিনটা বাল্ব আমরা দোকান থেকে কিনে নিয়েছি। আপনারাও কোনো ইলেকট্রিকের দোকান গেলেই পাবেন। আর আমরা রেজিস্টার ব্যবহার করতে হবে এখানে, তাই আমরা তিনটা রেজিস্টার ব্যবহার করব। তিনটা রেজিস্টার, একটা চার্জিং সকেট আর একটা ব্যাটারি। এটা হলেই আমরা প্রথমে লাইটের কভারটা ছিদ্র করে নেব চার্জিং পিন ঢোকানোর জন্য। হ্যাঁ, চার্জিং পিন ঢোকানো হয়ে গেছে। আমরা এখন চার্জিং পিনটা কেটে নেব মাঝখান দিয়ে, যেন ব্যাটারি লাগানোর সময় সমস্যা না হয়। তারপরে আমরা লাইটগুলো বসিয়ে দেবো। লাইটের যে ছোট প্রান্ত সেটা দেবো আমরা নিচে। ছোটটা হচ্ছে মাইনাস, বড়টা হচ্ছে প্লাস। আমরা ছোটটা নিচের দিকে দিয়ে বসিয়ে দিলাম। আমরা বসিয়ে দেই। এখন এই তিনটা ভাগ করে নেব, ভালোভাবে বেঁকিয়ে শক্ত করে নেব। আমাদের বাঁকানো শেষ। এখন আমাদের রেজিস্টার প্রয়োজন। এটা চার্জিং যে লাইট হবে, মানে চার্জ দিলে যে লাইটটা জ্বলবে, সেটার জন্য এই রেজিস্টার দিয়ে ওই বাল্বের যে বড় মাথা আছে তার সাথে পেঁচিয়ে নেব ভালোভাবে। তারপরে সুইচের জন্য আমরা তাতাল দিয়ে একটু পুড়িয়ে বড় করে নেব। হ্যাঁ, এখন সুইচটা এখানে বসিয়ে দেব ভালোভাবে, যেন বড় না হয় আবার ছোটও না হয়, ছোট হলে ঢুকবে না। তারপরে 4K ওহম, হ্যাঁ, এইটা আমরা লাইটের যে উপরে যে দুইটা সাঙাল হয়েছে উপরের সাঙালে লাগাবো। সেই জন্য ব্যাটারি সুইচে এক প্রান্তে রেজিস্টার লাগালাম, আর রেজিস্টারের আরেক মাথা লাগাবো লাইটের যে উপরের সাঙাল সেটায়। উপরের লাইনে লাগালাম আমরা রেজিস্টার। ভালোভাবে লাগিয়ে নেবেন যেন ছুটে না যায়। আমাদের লাগানো শেষ। এখন উপরের লাইনটা মানে আমরা সুইচে নিয়ন্ত্রণ করলাম। উপরের লাইনে আর কোনো কাজ নেই আমাদের। এখন যে ডায়োড সুইচের অপর প্রান্তে লাগাইছে রেজিস্টার, এই প্রান্তে লাগাবো ডায়োডটা আমরা লাগিয়ে নিচ্ছি তাতাল দিয়ে। লাগানো শেষ। এবার ডায়োডের এই প্রান্তে সকেট বসবে, তা আমরা সকেটটা ঢুকিয়ে নিচ্ছি। এখন আমরা এই সকেটের যে দুটো তার আছে, সাদাটা হচ্ছে পজিটিভ অথবা প্লাস, আর কালার ওটা হচ্ছে নেগেটিভ। এটা আমাদের বুঝতে হবে, এটা ভুল হলে আমাদের ব্যাটারির চার্জ উঠবে না। আর আমরা যে আগে যে চার্জিং লাইটটা রোদ লাগাইছিলাম অথবা রেজিস্টার, সেই তিনটা মাথা মানে সকেটের পজিটিভ, ডায়োডের এই মাথা, আর যে চার্জিং বাল্ব তার সাথে যে রেজিস্টার লাগানো হয়েছিল সেই মাথা, তিনটা মাথা একসাথে জয়েন্ট দিয়ে আমরা ঝালাই করে নেব বা অথবা সোল্ডারিং।
সোল্ডারিং কমপ্লিট হলে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে যে বাল্ব, মানে নিচের দিকে তো আমরা নেগেটিভ দিছি, সে নেগেটিভের একটা বাল্বের অংশ একটা নেগেটিভে যাবে। আমরা নেগেটিভে দিয়ে নিচ্ছি। এখন আরেকটা থাকছে সকেটের নেগেটিভ, এটাও বাল্ব যেখানে বসালাম সেখানেই বসবে। আমরা ওখানে লাগিয়ে নিচ্ছি। লাগানো শেষ, আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা ব্যাটারি লাইন দেব। এই বাড়তিগুলো কেটে দিবেন যেন সুন্দর দেখা যায়। আমার সময় সংক্ষিপ্ত করার জন্য এটা কাটতে পারছি না। দেখেন সুইচের মাধ্যমে উপরের সাঙাল নিয়ন্ত্রণ করবে আর নিচের সাঙাল হচ্ছে ডাইরেক্ট থাকবে। এখন ব্যাটারি লাইন দেব আমরা। ব্যাটারির এই লাল যেটা বা পজিটিভ, সেটা ডায়োডের এই মাথায় সুইচে যে ডায়োডটা লাগছে সেই মাথায় বসবে ব্যাটারির পজিটিভ, আর নেগেটিভ বসবে যেখানে লাইট দিছি আমরা, চার্জিং লাইটের যে নেগেটিভ দিছি, তারপরে সকেটের যে নেগেটিভ দিছি, সেই তিনটা একসাথে হবে। মানে নিচেরটায় আমাদের ব্যাটারি নেগেটিভ দিলে চলবে। আমরা নেগেটিভ দিয়ে নিচ্ছি। এখন ব্যাটারিটা আমরা ঢোকাই নিলাম। আমাদের ব্যাটারি ঢোকানো শেষ। ভালো করে লাইনটা বুঝে নিন। আমরা এখন আঠা দেব। আঠাটা আমরা ভালোভাবে লাগিয়ে নেব। এই আঠাটা ব্যবহার করলে পরবর্তীতে যে লাইট যদি নষ্ট হয়ে যায় তখন এটা চাকু দিয়ে কাটা যায়। আমরা ভালোভাবে লাগানো দেখে আমরা দেখে নিন। আমরা কভারটা লাগিয়ে নিচ্ছি। কভার লাগানো শেষ, আমাদের আঠা শুকিয়ে গেছে। এখন আমরা লাইট জ্বলিয়ে দেখতে পারি।